আপনি কি আগে ফ্লোরে ঘুমোতেন? আমি কেন ফ্লোরে ঘুমাবো? তো শ্বশুর তো এখনো জিনিসপত্র পাঠালো, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আম্মা আমিও না কিছুই বুঝতে পারছি না। শ্বশুরকে ফোন দে, জিজ্ঞেস কর আর কতক্ষণ লাগবে। সে তো আম্মা আমি কতবার করে ফোন করেছি, নাম্বারই বন্ধ। বৌমা তুমি তোমার বাবাকে ফোন দাও, দিয়ে বলো কতক্ষণ লাগবে। আম্মা আপনার ছেলে তো ফোন দিয়েছে, ফোন বন্ধ পাচ্ছে, তাহলে আমি ফোন দিয়ে কি হবে? তোমার বাবার যে কি বিবেক। যা যা দেওয়ার কথা ছিল ওই সকল জিনিসপত্র যদি না পাই তাহলে আমি এই বাসর ঘরের মধ্যে পাও রাখবো না আর এই মুখও দেখাবো না। তোমার বাবাকে ফোন করতে থাক, যখনই ফোন ধরবে বলবে তাড়াতাড়ি যেন জিনিসগুলো পাঠিয়ে দেয়, তা না হলে এই ফাঁকা ঘরে একা একা ঘুমাতে হবে। দেখো কালকে যদি তোমার বাবা মাল সামানা না পাঠায় না আমি কিন্তু তোমার মুখও আর দেখবো না। তবে কালকেরটা কাল দেখা যাবে, আজকে আসেন ঘুমান। এত করে যেহেতু রিকোয়েস্ট করছো ঠিক আছে, রিজেক্ট না করি। শালা শ্বশুর কথা দিয়ে কথা রাখে না। শালা না, ওটা শুধু শ্বশুর হবে। শুধু শ্বশুর। ঠিক আছে, থাকেন, গুড নাইট। না না না, এগুলো তোমার জন্য না। তাহলে এই নাও, রাতের খাবার ফ্রিজে রাখতে পারিনি, নষ্ট হয়ে গেছে। শুধু ভাত খাবো? তাহলে আর কি করবে? তোমার বাবাকে বলেছিলাম একটা ফ্রিজ দিতে, ফ্রিজ দিলে কালকে রাতের খাবারগুলো ফ্রিজে রাখা যেত, তরকারিগুলো ভালো থাকতো, তাহলে সেই তরকারি দিয়ে এখন তুমি মজা করে খেতে পারতা। ঠিক আছে, সমস্যা নেই, এই খাবার আমি খেতে পারি। কি বলো তুমি? হ্যাঁ আম্মা, এই খাবার তো আমার প্রিয় খাবার, আমি বাসায় কত মজা করে খাইছি। আপনি মাঝে মধ্যে দিয়েন আমার এইসব খাবার। হ্যাঁ, না, আমি বুঝতে পারলাম না যে আমরা এইসব নাস্তা করবার বাড়ির নতুন বউ সে বাসি ভাত খাবে। তাহলে কে খাবে? এগুলো কি ফেলে দিব? এই জন্যই বলেছিলাম একটা ফ্রিজ হলে ভালো হতো। মানে কি? বাসার ফ্রিজ কোথায়? বাবা আম্মা তো বাসায় ফ্রিজ লক করে রেখেছে। কি তুমি ফ্রিজ লক করে রেখেছি? না না, ছি বলার কিছু নেই তো। আমার এই খাবার খাওয়ার অভাব, আমি যে কত মজা করে খাবার খাই, বাড়িতে অনেক শখ করে খাবার খেতাম, আমি এই খাবারটা এখন পুরা শেষ। খাও তাহলে। ঠিক আছে, আমি একটা পেঁয়াজ আর মরিচ নিয়ে আসি। কিরে, তোর বউকে আমি বোঝাই একটা আর বোঝে আর একটা। কালকে রাত থেকে এমন করছে আম্মা। এই যে চলে আসছে আমার কাঁচার পেঁয়াজ। এবার নেব একটু লবণ, তারপর দিলাম পান।